এনসিপি শুরু থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজন করাই তাদের দায়িত্ব নয়, বরং নির্বাচন আয়োজনের পূর্বে এই সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ পর্যায়ের প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো, অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এবং একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে নিছক একটি নির্বাচন আয়োজন হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার পরিচালকদের পরিবর্তন হওয়া, ক্ষমতার কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেটা কোনোভাবেই আমাদের প্রত্যাশার জায়গা নয়। আমরা চাইব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মৌলিক সংস্কারকে বাস্তবায়নের পথ আমরা অন্বেষণ করব। আচ্ছা ভাই, আপনারা বলেছেন 3 আগস্ট আপনারা জুলাই ঘোষণা করবেন, তো মানে এই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা চলার মাঝে আপনাদের এই ধরনের ঘোষণা, এই আলোচনাকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে ফেলবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তৎকালীন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো গত বছর 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরা একত্রিত হয়েছিলাম। সরকারের তরফ থেকে সময় চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। 15 দিন, তারপরে ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সে সময়টাতে আরো 1 মাস সময় চাওয়া হলো। সে সময়গুলো গত 25শে জুন শেষ হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার, জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব। এটা এই আলোচনার সাথে সাংঘর্ষিক হবে কিনা? আমরা মনে করি যে এই আলোচনার সঙ্গে, এই আলোচনার যে জায়গা সেটা হচ্ছে সংস্কারগুলোকে একটা জায়গায় নিয়ে এসে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 24শে যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট। অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাইয়ের যে সনদ বা জুলাইয়ের যে এখানে সংস্কারের জন্য ঐক্যমতের কার্যক্রম চলছে সেগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়, সেগুলো মোটা থাকে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে ডিফারেন্টলি এক্সিকিউট করা প্রয়োজন।